আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা মনের ভিতরে এক আলাদা তৃপ্তি, এক আলাদা মজা। এই মজা, এই তৃপ্তি, অনুভূতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না, আর কেউ বোঝে না যে রমজান মাসে রোজাদারের ভিতরে কতটা মজা লাগে, কতটা আনন্দ লাগে। হ্যাঁ, বাহ্যিকভাবে একটু একটু নাক মুখ টানে, একটু খিদে লাগে, একটু দুর্বলতা আসে, এইটা আসবেই। কারণ ওই যে শয়তান তো দুই রকমের, একটা হয়েছে মানব শয়তান, একটা জিন শয়তান। এরপরে তো আমার ভিতরে তো নফস রয়েছেই। বেটা রোজা থাকবি কে? তোর কি ভাতের অভাব? তোর এই শরীরে রোজা থাকা লাগে, তোর এই রোগ, তোর ওই শোক। এর লেগে মাঝে মাঝে একটু শরীরে দুর্বল দুর্বল মনে হয়। এই চক্ষ ছোট্ট টানে টানে টুনু টুনু করে করে মনে হয়। আসলে কিছু না। আলহামদুলিল্লাহ বড় বড় ডাক্তাররাও এখন বলে যে যত বড় রোগের রোগী হন, রমজান মাসে রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, আপনার রোগ ব্যাধি ইনশাআল্লাহ কন্ট্রোলে চলে আসবে। ভালো হবে না হবে সেটা বলে না, কিন্তু কন্ট্রোলে চলে আসবে সেটা বলে। এই ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগ, তাও রমজান মাসে সিয়াম পালন করলে কন্ট্রোলে চলে আসে। ক্যান্সার, নানাবিধ রোগ ইনশাআল্লাহ কন্ট্রোলে চলে আসে। যার কারণে বললাম, রমজান মাসে রোজাদারের ভিতরে কত পরিমাণে একটা তৃপ্তি, যে আমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। চাইলে আমি হোটেলে যেয়ে খাইতে পারি, কিন্তু খাই না, একমাত্র আল্লাহকে ভয় করে। এই যে মজা, এই তৃপ্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। অতএব রমজান মাসে রোজা থাকবো, সত্য কথা বলবো, চক্ষুকে হেফাজত করব, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখবো, মানুষের হক নষ্ট করব না, মানুষকে ঠকাবো না, কাউকে কষ্ট দেব না, পরচর্চা করব না, পরনিন্দা করব না, পরস্ত্রীপণতা করব না, দুর্নীতি করব না, দেশমাতৃকার সাথে অবৈধ কিছু করব না, দেশের অর্থ বিদেশে পাচার করব না, রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করব না, দেশে শিশু দর্শন বাড়িয়ে দেব না, রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য হাইজ্যাক ছিনতাই বাড়িয়ে দেব না, দেশটাকে নষ্ট করব না। এটা হচ্ছে রমজান মাসের শিক্ষা। আর পাশাপাশি আমি যেন ভালো থাকতে পারি, আমার দেশটা যেন ভালো থাকতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আপনি আমার দেশটাকে ভালো রাখেন, আমাকে ভালো রাখেন, আমার চারপাশকে সুন্দর করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রমজান মাসের বরকত আমাকে দান করেন। আল্লাহ রমজান মাসের যে বরকত এবং নাজ নেয়ামত আমাকে দান করেন। আল্লাহ আপনি আমাকে রমজান মাসের ফজিলত দান করেন। আল্লাহর কাছে পানা চাইতে হবে, দুহাত তুলে গভীর রাতে কান্না করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে, কারণ আল্লাহ মাফ করবে, এটাই তার একটা কাজ। বান্দাকে অপরাধ করবে, আল্লাহ মাফ করবে, বান্দা অপরাধ করবে, আল্লাহ মাফ করবে। বান্দা অপরাধ যদি নাই করে, আল্লাহ মাফ করবে কি? সে তো আমার রব, সে তো আমাকে মাফ করার জন্যই আমাকে বানাইছে। কিন্তু মাফ চাওয়ার মতো চাইতে হবে। রমজান মাসে মাফ চেয়ে পরিষ্কার জীবন যাপন করতে হবে, যেন ভবিষ্যতে দিনগুলো যেন সহি সূত্র মতো চলতে পারি। সেনাবাহিনীতে 3 মাস ট্রেনিং দেয়, 6 মাস ট্রেনিং দেয়, 15 বছর 18 বছর ডিউটি করায়। অনুরূপভাবে রমজান মাস 1 মাস আমাদের ট্রেনিংয়ের মাস। এ মাসে আমরা ট্রেনিং নেব, আলহামদুলিল্লাহ বাকি 11 মাস সহি সূত্র মতো চলবো। যখনই আবার গাপলা আসবে, সাথে সাথে আবার রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবে, আবার ট্রেনিংয়ে যাব। হয়তোবা সেই রমজান বলতে আপনার আমার হায়াত নাও থাকতে পারে। গত রমজানে কত লোক ছিল আপনার পাশে, আমার পাশে, আজকে দেখেন তারা নাই। হয়তোবা আগামী রমজান তো দূরের কথা, এই রমজান শেষের আগে হয়তোবা আপনিও থাকবেন না, আমিও থাকবো না। চারপাশ যেরকম সুন্দরই থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। তাই গুনাহমুক্ত জীবনযাপন করুন। ওই যে বরাবর বলি, কবরে রেখে কিন্তু একটা কথাই বলবে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। তাই আপনারা মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশে, আপনার জীবনে কর্মগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের সাথে মিশে। তাহলেই বিসমিল্লাহ আলা মিল্লাতে মিল্লাতে রাসূলুল্লাহ বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার লাশকে হয়তোবা গ্রহণ করবে। আর যদি আপনার এই দুনিয়া হায়াতে জিন্দেগিতে ইহুদি খ্রিস্টানের সাথে মিল দিয়ে চলেন, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আপনার আমার লাশকে গ্রহণ করবে না। অতএব আপনার আমার জন্য রয়ে গেছে ভয়াবহ আযাব। আল্লাহর বান্দা, নবীর উম্মত, অতএব আল্লাহকে ভয় করুন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন এবং আল্লাহকে স্মরণ করুন, গুনার জন্য অনুতপ্ত হন, বেশি বেশি পরিমাণে তওবা করুন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে দুনিয়া এবং আখিরাতে ভালাই দান করুক। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে উত্তম কল্যাণ দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যাদের মা বাবা জীবিত আছে বা মৃত্যুবরণ করছে, সবাই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আর সমস্ত ভাইরা দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ধর্মে সহি বুঝ দান করো। এই দোয়া করলে ধর্ম ব্যবসায়ীদের মুখে সুনকালি পড়বে। আমি চাই ধর্ম ব্যবসায়ীদের মুখে সুনকালি পড়ুক।